আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি গ্রিনল্যান্ড নিয়ে বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপব্যাপী উত্তেজনা বিরাজ করছে। একটি বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড, যেখানে জনসংখ্যা মাত্র কয়েক লাখ, কিন্তু সেই গ্রিনল্যান্ডই এখন বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক উত্তেজনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের দাবি তুলেছেন। এবার শুধু কূটনৈতিক কথাবার্তায় থেমে থাকেননি তিনি, সরাসরি শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেননি। আর ঠিক এখান থেকেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। ডেনমার্ক আর নরম সুরে কথা বলেনি এবার। ডেনমার্ক প্রকাশ্যে জানিয়ে দিয়েছে 1952 সালের একটি সামরিক রুল অব এনগেজমেন্ট এখনও কার্যকর, যার অর্থ খুব স্পষ্ট। গ্রিনল্যান্ড কেউ আক্রমণ করলে ডেনিশ বাহিনী কোনো নির্দেশের অপেক্ষা না করেই সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালাবে। আর এই ঘোষণার পর বিষয়টি আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ডেনমার্কের দ্বন্দ্ব রইল না, এটি পরিণত হয়েছে ন্যাটো জোটের ইতিহাসের সবচেয়ে বড় আভ্যন্তরীণ সংকট। ইউরোপীয় নেতারা একযোগে সতর্ক করে বলেছেন, ন্যাটোর এক সদস্য যদি আরেক সদস্যের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে 70 বছরের চলা সামরিক জোট ন্যাটোর ভিত্তিই ভেঙে পড়বে। ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো আপোষ নয়, এটি ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ, এবং এর চেয়েও বড় কথা, এটি গ্রিনল্যান্ডবাসীর ভূমি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে পরস্পর বিরোধী নানা কথাবার্তা। কেউ বলছে এটি শুধুমাত্র কৌশলগত আলোচনা, আবার ট্রাম্প নিজেই বলছেন আমাদের গ্রিনল্যান্ড দরকার, পছন্দ হোক বা না হোক। এই বক্তব্য ইউরোপে আতঙ্ক ছড়িয়ে দেয়, কারণ গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি আর্কটিক অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ, খনিজ সম্পদ, ভবিষ্যতের বাণিজ্যিক রুট এবং রাশিয়া চীনের প্রভাব ঠেকানোর কৌশলগত চাবিকাঠি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা সেটি হলো গ্রিনল্যান্ডের জনগণ সেখানে স্বায়ত্তশাসিত সরকার, এবং সেই সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির পণ্য নয়, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করব। তবে গ্রিনল্যান্ডের বাসিন্দারা শঙ্কিত যে বড় শক্তির লড়াইয়ে গ্রিনল্যান্ডে যুদ্ধ না হয়ে যায়। ইউরোপীয় ইউনিয়ন, নর্ডিক দেশগুলো এবং ন্যাটোর একাধিক দেশ ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। সবার এক কথা, গ্রিনল্যান্ডবাসীরই। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রকে সত্যিই ন্যাটোর ভিতর থেকে আরেক সদস্যের ভূখণ্ড সেখানে থাবা বসাবে, নাকি এটি শক্তি প্রদর্শনের রাজনীতি? তবে হ্যাঁ, ন্যাটোর ঐক্য এবং আন্তর্জাতিক আইন, বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় সবচেয়ে বড় পরীক্ষা কেন্দ্র এখন গ্রিনল্যান্ডকে ঘিরে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আপনার মতামত জানান।